নেতার গাড়ি চলাচলে অসুবিধা হওয়ায় নদী ভাঙন রোধের জন্য লাগানো গাছ কেটে ফেললেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। নিজের বাড়িতে চলাচলের পথ সুগম করতে কামালপুর এলাকার বেড়িবাঁধের প্রায় 20টি মেহগনি গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি। দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে 24 ফেব্রুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এক নেতা আছে তো, নেতার গাড়ি ড্রাইভার লাগে বলে মানুষের তো শুনতে নিজের তো দেখছি না, কইতেছে গাড়ি ড্রাইভার লাগে ও যারা কাটে হারা পেছে বেচছে কিনা, এলে ওই হারা কাটে বেচছে কিনা বেচছে এটা সঠিক জানি হারা কইতে যারা কাটছে। হ্যাঁ জানি না গাছ না মেথা কাটাইছে কি জানেন, জাহাঙ্গীর কালকে দিন আগে কাটছে না বলতে এত ঢুকি কাটছে মানে বাসার সাইকেল দল লাগে গাড়ি কাছে গেছে তো সুন্দর হয়েছে। গাছ নিয়ে আসছে মোহাম্মদ আঙ্গুর মিয়া, গাছ নিয়ে আসছে আমাদের 10 পিস। কালকে সে গাছ নিয়ে আসছে, নিয়ে আসার পরে তো আমরা জানি না, পরে আমরা মাঝখানে দিকে বলতেছে যে গাছ তো লুটের গাছ যদি আমরা কাটির সমস্যা তোরা কাটিস না, কারণ আমি তোর বেতন দিই, আমি কাটিস না। যদি যে আসে আমার কাছে যদি বলে আমি তোর বললে তোরা কাটবি। জানা গেছে নদী ভাঙন রোধে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের উদ্যোগে রোপণ করা হয় একাধিক মেহগনি গাছ। স্থানীয় সূত্রে জানা যায় গত 5 আগস্টের পর থেকে ধাপে ধাপে বৈদ্যুতিক করাত দিয়ে গাছগুলো কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং সর্বশেষ 21 ফেব্রুয়ারি একসঙ্গে 10 থেকে 12টি গাছ কাটা পড়ে, যার প্রতিটির বাজার মূল্য আনুমানিক 10 থেকে 15,000 টাকা। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস না পেলেও এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতা গাছ কাটার কথা সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন যে তার কোনো ব্যক্তিগত গাড়ি নেই এবং তিনি মোটরসাইকেলে চলাচল করেন। এগুলা প্রতিনিয়ত এরা নিউজ করে আমার বিরুদ্ধে এমন প্রভাকাণ্ড করে যাতে আমি হেয় হই বা দলের কাছে চিহ্নিতই খারাপ হিসাবে এটা চেষ্টা করে নানান ভাবে নানান সময় এই এদের কাজ আমাদের প্রভাকাণ্ড করা, আমাদেরকে হেয় করা সামাজিক ভাবে এবং মানুষের কাছে সবটা বানোয়াট। আমি আর তীব্র নিন্দা জানাই আপনাদের মাধ্যমে। অন্যদিকে বেড়িবাঁধের গাছ কাটার এই ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত করা হলেও এলজিইডির উপজেলা প্রকৌশলী ফয়েজুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় কাঠ ব্যবসায়ী আঙ্গুর মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 2 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযোগ পাওয়ার পরে আমরা ইউনু মহোদয় সহ এখানে পরিদর্শন করছি। আমরা সকলেই আমরা একজনের নাম জানতে পারছি, মানে আসলে ওরাও নাম হয়তো বলতেছে না। একজনের নাম আমরা জানছি যে আঙ্গুর মিয়া নামে একজন কাঠের ব্যবসা করে, খুব সম্ভবত সে, কিন্তু তার সাথে আমরা কথা বলতে পারি না। তারা আমি ফোনও দিছি কিন্তু সে ফোন ধরে না। পরে আমরা সমিলে যাই, সমিলে গেলে পরে সমিলের লোকজন বলছে যে আঙ্গুর মিয়াই ওই গাছগুলো নিয়ে আসছে। আসামি আপনার ওই যে আঙ্গুর মিয়া নামে একজন, সে কাঠের ব্যবসা করে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু সে ফোন ধরে না। এখন আমরা তো প্রাথমিকভাবে যেটা পাইছি সেটা, আর শুধু আঙ্গুর মিয়ার নামে তো আর মামলা হয়নি, আরো অন্যান্য লোকজনও আছে। এখন পুলিশ তদন্ত করে রিপোর্ট দিলে তারপরে না ব্যবস্থাটা হবে।